আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে জীবনের সবথেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে তার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ জগৎবল্লভপুর হাই স্কুল অডিটোরিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল 2025 মাধ্যমিক প্রস্তুতি কর্মশালা। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু মহাশয়। যেটা জানা যাচ্ছে, এদিনের এই অনুষ্ঠানে জগৎবল্লভপুরের অন্তর্গত প্রায় 29টি স্কুলের প্রায় 450 জন ছাত্রছাত্রীদের নিয়ে প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়া এদিনের এই অনুষ্ঠান থেকে জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় 2025-এর সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিশ্চিতভাবেই তোমাদের জীবনের প্রথম পরীক্ষা। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেক নিশ্চিতভাবেই কৃতকার্য হও। আগামী দিনের জন্য, আগামী দিনের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম পরীক্ষা তোমাদের এই মাধ্যমে। এটা খুব ভালোভাবে দাও, তোমরা প্রত্যেকে সাফল্য লাভ করো, আরো উচ্চতর শিক্ষার জন্য তোমরা এগিয়ে যাও। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে মাধ্যমিক পরীক্ষা, আমার বক্তব্য আপনারা শুনলেন যে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাজেশান দেওয়া, তাদের তৈরি করা, কিভাবে তাদের পরীক্ষায় বসানো, কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। এখন তো নেগেটিভ মার্ক অনেক প্রশ্ন আসে, তো সেই সম্বন্ধে এই যে ওয়ার্কশপ, আমি জিজ্ঞেস করছিলাম আমার সভাপতিকে। হাওড়া জেলা ছাড়া আর কোনো জায়গায় নেই। আমার তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ডারি এডুকেশনের যে আমাদের যে সংগঠন, শিক্ষক সংগঠন, একবারে নতুন ভাবনা, নতুন চিন্তা। আমি আমার বক্তব্য তো বললাম, এটা যুগান্তকারী একটা শিক্ষা জগতে একটা বিপ্লব বলতে পারা যায়, যে ছাত্রদের নিয়ে এইভাবে ওয়ার্কশপ করে তাদের মানবিকভাবে, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ানো, এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী ঘটনা। এটা আমাদের জগৎবল্লভপুর ব্লকের 23টা স্কুলে 470 জন ছাত্র আজকের এই ওয়ার্কশপে আছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে 23টা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারে। আমি আমার তো বক্তব্যে বললাম যে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। অন্যান্য পরীক্ষা যেভাবে নাও সেইভাবেই তোমাদের এই পরীক্ষাটাকে নিতে হবে। আর এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা। নিশ্চিতভাবেই আমি কামনা করলাম যে তারা যেন সাকসেসফুল হয়। এটাই আমার শুভেচ্ছা, এটাই আমাদের অভিনন্দন ছাত্র।